কি লুকানো ছিল এতদিন? ইরান ইসরায়েল যুদ্ধের গোপন গল্প এবার সামনে এলো। ইরান কি সত্যিই মোসাদ এজেন্টদের সম্পূর্ণ নির্মূল করেছে? ইরান কি সত্যিই আমেরিকার গোপন স্মার্ট বোমার প্রযুক্তি পেয়ে গেল? যদি পেয়ে থাকে, তাহলে ইসরায়েল থেকে শুরু করে গোটা অঞ্চল সব হিসাব বদলে যেতে পারে। ইসরায়েল আবারও ইরানে হামলা করবে? হামলার ধরন কেমন হবে? কবে শুরু হতে পারে নতুন যুদ্ধ? কি লুকানো ছিল এতদিন? ইরান ইসরায়েল যুদ্ধের গোপন গল্প এবার সামনে এলো। ইরান কি সত্যিই মোসাদ এজেন্টদের সম্পূর্ণ নির্মূল করেছে? ইরান নিজেদের দাবি ও তথ্য সামনে এনে বলছে, এই যুদ্ধে তারা শুধু টিকে থাকেনি, বরং গোটা গুপ্তচর নেটওয়ার্ককে কাঁপিয়ে দিয়েছে। ইরানের দাবি, এই যুদ্ধ কেবল বোমা মিসাইলের লড়াই নয়, বরং গোয়েন্দা দাপটের প্রমাণ। ইরান জানালো, ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে এমন সব তথ্য সামনে এসেছে যা আগে কেউ শোনেনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জুনের 12 দিনের যুদ্ধে মোসাদের ৩৬ জন এজেন্টকে ঘায়েল করা হয়েছে। এই হামলাগুলো হয়েছে ইসরায়েলের গোয়েন্দা স্থাপনাগুলোতে টার্গেট করে। ইরানের দাবি, পুরো যুদ্ধ জুড়ে তারা ছিল ইন্টেলিজেন্স সুপার পাওয়ার। আইআরজিসি কর্মকর্তারা বলেন, তাদের হাতে ছিল ফুল ইন্টেলিজেন্স ডমিন্যান্স। আইআরজিসির মুখপাত্র তাসনিমকে বলেন, ইরানের হাতে ইসরায়েল নিয়ে সম্পূর্ণ তথ্য ভাণ্ডার রয়েছে। তাদের দাবি, মোসাদের ওই স্থাপনাগুলোতে ৩৬টি নিশ্চিত হতাহত তারা যাচাই করেছে। ইরান বলছে, ইসরায়েল যত আঘাত করেছে, ইরান তার যোগ্য জবাব দিয়েছে। আইআরজিসি কর্মকর্তার বক্তব্য, ইসরায়েল একটি স্ট্রাইক করলেই ইরান প্রায় হুবহু সেই ধাঁচে জবাব দিয়েছে। তিনি দাবি করেন, তেহরানের ফুয়েল স্টোরেজে ইসরায়েল যে হামলা করেছিল, তার উত্তরে ইরান হাইফায় 2টি স্ট্রাইক চালায়। ইরান বলছে, তাদের মিসাইল ছিল মাস্টারপিস, আর ইসরায়েল সেটা স্বীকারও করেছে। কর্মকর্তার দাবি, হাইফার তেল শোধনাগার ছিল তাদের ইরানিয়ান মিসাইল মাস্টারপিসের লক্ষ্য। মুখপাত্র বলেন, ইসরায়েল ব্যক্তিগতভাবে স্বীকার করেছে, ইরানের মিসাইল তাদের রিফাইনারির কার্যক্রম পুরোপুরি থামিয়ে দিয়েছিল। 12 দিনের সেই যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসতেই হয়েছিল। জুনের এই 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয় মার্কিন মধ্যস্থতায় করা যুদ্ধবিরতিতে। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ও শীর্ষ সামরিক ব্যক্তিদের হত্যা করে। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছিল। যুদ্ধ শেষ, কিন্তু ইরানের পাল্টা অভিযান তখন থেকেই শুরু। যুদ্ধের পর ইরান শুরু করে ব্যাপক অভিযান, মোসাদ এজেন্ট চিহ্নিত ও ধরার জন্য। রিপোর্ট বলছে, এই সময়ে ইরান ২১,০০০-এর বেশি সন্দেহভাজনকে আটক করেছে। অগাস্টে ইরান মৃত্যুদণ্ড দেয় রোজবে বাদি নামের এক পারমাণবিক বিজ্ঞানীকে, মোসাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে। এরপর যখন ইরানের সর্বোচ্চ নেতা মুখ খুললেন, বার্তা ছিল আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে পরোক্ষ বিদ্রুপ। ইরানের সুপ্রিম লিডার সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উপহাস করেন যুদ্ধ নিয়ে। তার বক্তব্য, 12 দিনের সেই সংঘর্ষে ইরান দুটো শক্তিকেই পরাজিত করেছে। খামেনি বলেছেন, তারা এসেছে, গোলমাল করেছে, আর খালি হাতে ফিরে গেছে। মধ্যপ্রাচ্যে এবার বিস্ফোরণ ঘটেছে, তবে বোমায় নয়, বিস্ফোরণ ঘটেছে গোপন প্রযুক্তি ফাঁসের খবরে। আর যুক্তরাষ্ট্রে এখন একটাই আতঙ্ক, ইরান কি সত্যিই আমেরিকার গোপন স্মার্ট বোমার প্রযুক্তি পেয়ে গেল? যদি পেয়ে থাকে, তাহলে ইসরায়েল থেকে শুরু করে গোটা অঞ্চল সব হিসাব বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রে আতঙ্ক, ইরান কি পেল আমেরিকান GBU-39B বোমার প্রযুক্তি? রিপোর্টগুলো বলছে, ইরানের হাতে চলে গেছে যুক্তরাষ্ট্রের অতি গোপন স্মার্ট বোমার প্রযুক্তি। এই বোমাটি সাধারণ অস্ত্র নয়, এটি অত্যন্ত নিখুঁত, ছোট আকারের স্মার্ট বোমা, যেটি দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির একটি বড় স্তম্ভ এটি। হিজবুল্লাহ নীরবে অবিস্ফোরিত বোমাটি ইরানের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর লেবাননে পড়ে থাকে একটি অবিস্ফোরিত মার্কিন বোমা হিজবুল্লাহ নীরবে ইরানের হাতে তুলে দিয়েছে, এমনই দাবি উঠেছে। হিজবুল্লাহ ও ইরান দীর্ঘদিনের মিত্র, তাই ঘটনাটি খুব দ্রুত ঘটেছে বলেই ধারণা। GBU-39B বোমাটি কি? কেন যুক্তরাষ্ট্র এত উদ্বিগ্ন? GBU-39B হল উচ্চ নির্ভুল স্মার্ট বোমা। এটি খুবই হালকা, কিন্তু আঘাত অত্যন্ত শক্তিশালী। সবচেয়ে বড় বিষয়, এটি জিপিএস ও উন্নত নেভিগেশন প্রযুক্তি দিয়ে নির্দেশনা পায়। এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি ভীত করেছে, কারণ ইরান যদি এটি কপি করতে পারে, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করা আরও সহজ হয়ে যাবে।
ইসরায়েলি হামলার পর হিজবুল্লাহ এই প্রযুক্তি ইরানের হাতে দিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর পাওয়া সেই বোমাই এখন নাকি ইরানের বৈজ্ঞানিকদের হাতে। তারা ইতোমধ্যে বিশ্লেষণ শুরু করেছে বলেই খবর। লেবাননে পাওয়া অবিস্ফোরিত মার্কিন বোমা ইরানি প্রকৌশলীদের রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজকে ত্বরান্বিত করেছে। ইরানের বিভিন্ন প্রকৌশলী দল বোমার প্রতিটি অংশ খুলে পরীক্ষা করছে। জিপিএস গাইডেন্স, ধাতুর গঠন, বিস্ফোরক প্রযুক্তি সবই তারা পর্যবেক্ষণ করছে। ইরানের প্রযুক্তিগত উন্নতির ইতিহাস বলছে, একবার কোনো অস্ত্র হাতে পেলেই তারা নিজের সংস্করণ তৈরি করতে দেরি করে না। মার্কিন দাবি বোমাটি ফেরত দিন। বৈরুতে অনলাইনে ঠাট্টার ঝড়। যুক্তরাষ্ট্র লেবাননকে বলেছে বোমাটা আমাদের ফেরত দিন, কিন্তু লেবাননের সোশ্যাল মিডিয়া এখন হাসি ঠাট্টায় ভরে গেছে। অনেকে লিখছে বোমা ফেলে যাবেন আর ফেরত চাইবেন, এটা কেমন কথা। তেহরান টাইমসের দাবি, মার্কিন হামলার পর ইরান নাকি বিশাল GBU-57 বোমার প্রযুক্তিও পেয়েছে। এই দাবি যুক্তরাষ্ট্রকে আরও অস্বস্তিতে ফেলেছে। GBU-57 হলো বাংকার বাস্টার, 20 মিটার কংক্রিট ভেদ করতে পারে। ইরান যদি সত্যি এটি হাতে পেয়ে থাকে, তাহলে ইসরায়েল সহ বহু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বড় বিপদে পড়বে। রিপোর্ট, GBU-39B প্রযুক্তি ব্যবহার করে ইরান ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থা উন্নত করছে। ইরানের প্রকৌশলীরা নাকি ইতোমধ্যে বোমার গাইডেন্স প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর কাজ শুরু করেছে। এর মানে ইরানের ক্ষেপণাস্ত্র আরও নিখুঁত, আরও দ্রুত ও আরও ভয়ঙ্কর হবে। নতুন ইরানি ওয়ারহেড নাকি মার্কিন GBU-57কে অনুসরণ করে তৈরি হচ্ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে এই প্রযুক্তি ব্যবহার করার প্রস্তুতি চলছে। ইরানের দাবি, তাদের নতুন ওয়ারহেড 20 মিটার রিইনফোর্সড কংক্রিট ভেদ করতে সক্ষম। জুন মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র উন্নয়ন ত্বরান্বিত করেছে। হামলার ক্ষতি দেখে ইরান তাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল আবারও ইরানে হামলা করবে। হামলার ধরন কেমন হবে? কবে শুরু হতে পারে নতুন যুদ্ধ? এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিকের সাম্প্রতিক সতর্কবাণী মধ্যপ্রাচ্যের বুকে নতুন করে সংঘাতের কালো মেঘ জমিয়েছে। তার মতে, আগামী 12 মাসের মধ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। যদিও গাজা পুনর্গঠন প্রক্রিয়া চলায় আপাতত কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো বড় আক্রমণের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা কম। রিপোর্ট ওয়াইনেটের। ওই কূটনীতিক সতর্ক করে বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে লক্ষ্য করে কোনো বড় ধরনের সামরিক অভিযান গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য আমেরিকার নেতৃত্বাধীন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। এই কারণে অদূর ভবিষ্যতে আমেরিকা এমন কোনো পদক্ষেপ অনুমোদন করতে চাইবে না। তিনি বলেন, আমার বিশ্বাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা ঘটবে না। আমেরিকানরা চাইবে না যে এটা গাজা পুনর্গঠন প্রক্রিয়াকে ছাপিয়ে যাক, এবং তারা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় কোনো অভিযান অনুমোদন করে সেই প্রক্রিয়াকে বিপন্ন করতে চাইবে না। 1 বছরের মধ্যে হামলার জোরালো পূর্বাভাস। তবে এই সাময়িক বিরতি সত্ত্বেও কূটনীতিকটি 1 বছরের মধ্যে হামলার বিষয়ে তার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। আমি কি বিশ্বাস করি যে ইসরায়েল আগামী 12 মাসের মধ্যে ইরানের সামরিক পদক্ষেপ নেবে? ব্যক্তিগতভাবে হ্যাঁ, তিনি বলেন। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে ইরানের নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতা খামেনি, সাম্প্রতিক সংঘাত থেকে সঠিক শিক্ষা নেননি, বরং তারা তাদের প্রচেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছেন। ইসরায়েলের উদ্বেগের কারণ হলো ইরানের সামরিক শক্তি এবং তাদের ক্রমাগত হুমকি। সাম্প্রতিক সংঘাতের প্রায় 6 মাস পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি সতর্ক করেন, আমাদের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের কঠোরতর জবাব দেওয়া হবে। ইরান সর্বোচ্চ স্তরের সামরিক প্রস্তুতিতে রয়েছে। তিনি দাবি করেন যে সাম্প্রতিক যুদ্ধ শত্রুর দুর্বলতা প্রকাশ করেছে। ইরান সামরিক সক্ষমতার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। তাদের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তেহরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো তাদের শক্তিশালী প্রক্সি বাহিনী, যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় আঘাত হানার ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক একযোগে ব্যাপক হুমকি সৃষ্টি করতে পারে। ইরানের এই সামরিক ও আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মূল কারণ। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কূটনীতিকটি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত ইউরোপের মধ্যে তেহরানের বিশ্ব সংকেত উপেক্ষা করার বিষয়ে উদ্বেগ বাড়ছে এবং আগামী বছরে আরও এক দফা সংঘাতের সম্ভাবনা প্রবল। এটা ঠেকানোর চেষ্টা চলছে, কিন্তু ইরান শুনছে বলে মনে হচ্ছে না, তিনি মন্তব্য করেন।